ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা নেই যেখানে উচ্চ পদে ইন্ডিয়ানরা নেই। All the best, all the best. দেশি খানা, ঘরের খাবার এবং দেশি লাইফস্টাইল নিয়ে যারা গর্ব করেন তাদের জন্য এই ভিডিওটি। কিছুদিন আগেই ঘটে গেছে রাজস্থানে একটা ফেমাস ফেস্টিভ্যাল পুষ্কর মেলা। বিভিন্ন দেশ থেকে ফরেনার্সরা সেখানে এসেছিলেন এবং সেখানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো হয় ফরেনার্স এবং ইন্ডিয়ানদের মধ্যে। তো সেখানে দেখা গেছে বিভিন্ন ক্যাটাগরি, যেমন টাগ অফ ওয়ার মানে দড়ি ধরে যে টানাটানি, কুস্তি এবং কিছু লিফটিং এক্সারসাইজের মাধ্যমে কিছু কম্পিটিশন সেখানে করানো হয় এবং সারপ্রাইজিংলি ম্যাক্সিমাম ইন্ডিয়ানসরা সেখানে হেরে গেছেন সেই ইভেন্টে। দেশি খাবার খেয়ে যারা বড় হয়েছেন বা দেশি খাবার খেয়ে যারা হমড়ি করেন তারা সবাই হেরে গেছেন সেখানে। এর কারণ কি? যারা ফরেন কান্ট্রিতে থাকেন তাদের লাইফস্টাইল হচ্ছে প্রোটিন বেস খাবার দাবার, এক্সারসাইজ, ঠিকঠাক ঘুমানো। আমাদের কাছে দেশি খাবার বলতেই ভাত, রুটি, মুড়ি, ডাল, বিভিন্ন রকম ফল, যেগুলো আমাদেরকে হেলদি করে তুলছে এইখানটাতে। জাস্ট ভুঁড়ি হয়ে জমা থাকছে আমাদের হেলথটা। আর আমাদের সমাজে একটু ছিপছিপে চেহারা মানে কিন্তু স্বাস্থ্যবান নয়। স্বাস্থ্যবান হতে গেলে আপনাদেরকে একটু ভুঁড়ি থাকতে হবে। সকালবেলা উঠে ফল খেতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো, তাহলে আমরা স্ট্রং হব। এই সব কনসেপ্ট কিন্তু আর চলে না। কিছু দেশি ফল বা ফ্রুটস আছে যেগুলো খুবই কম পরিমাণে আমাদের শরীরে কাজে লাগে। খুব একটা পেট ভরে ফল খেয়েও লাভ নেই, কারণ ফলেও কার্বোহাইড্রেট, ম্যাক্সিমাম 70% ফলে কার্বোহাইড্রেট থাকে, শর্করা থাকে। তো সেই ফলগুলো খেলে কি হবে? আমাদের সুগারই বাড়বে। মাইক্রোনিউট্রিয়েন্টস হয়তো খুব কিঞ্চিত মাত্রায় পাবো, কিন্তু তার থেকে সুগার লেভেল আমাদের স্পাইক করবে বেশি। তো ফলকেও আমাদের অ্যাভয়েড করা দরকার। ডাল মানে যে প্রোটিন তার কোনো মানে নেই। অনেকে আবার দেখি প্রোটিনের নামে গ্লাস গ্লাস দুধ খেয়ে নেয়। দুধে কি থাকে? প্রোটিন থাকে, তার সাথে ফ্যাট থাকে এবং ম্যাক্সিমামটা কিন্তু কার্বোহাইড্রেট থাকে। আপনি যদি দুধটাকে ছানা কাটেন, সেই জল যেটা বেরোবে সেটা কিন্তু আপনার কার্বোহাইড্রেট। সেটা আমাদের শরীরে কিন্তু সেই ফ্যাট হিসাবে স্টোর হচ্ছে। আমাদের কি করতে হবে? দুধটাকে ছানা করে খান বা পনির করে খান। এবার আপনারা হয়তো বলবেন যে দেশি খাবারের কি কোনো গুণাগুণ নেই? অবশ্যই আছে। দেশি শাকসবজি খান, দেশি ঘি খান, দেশি বাটার খান, চিজ খান, কিন্তু সেগুলো অবশ্যই লিমিটেড। রুটির মধ্যে মাখিয়ে ঘি নয়, ঘিটা আপনাকে আলাদা করে খেতে হবে, অন্যভাবে খেতে হবে। তো কিভাবে খেতে হবে তো এই ভিডিওতে সব বলা যাবে না। সেগুলো জানতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। তো আপনারা ফলো অবশ্যই করে রাখবেন, নিশ্চয়ই কোনো ভিডিওতে এই নিয়েও আলোচনা হবে। যদিও আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেই অনুযায়ী আমাদের কাছে সহজলভ্য জিনিস হলো ভাত, মুড়ি, রুটি, এগুলোই। কিন্তু আমাদেরকে যেটা সায়েন্স যেটা, সেটাকে তো ইগনোর করা যায় না। ভাত রুটি কারা খাবে? যারা সারাদিন মাঠে পরিশ্রম করছে, যারা লেবার খাটছে, সারাদিন ধরে লেবার খাটছে, তাদের শরীরে স্টোরেজ ফ্যাট বলে কিছু থাকে না। তারা যে ক্যালোরিটা ইনটেক করছে সেটাই সারাদিনে বার্ন করতে পারছে। কিন্তু আমরা কি করছি? সেডেন্টারি লাইফস্টাইল, অফিসে জব করছি, কম্পিউটারে বসে থাকছি, স্কুলে পড়াচ্ছি, তো সেখানে যদি আমরা দুবেলা ভাত খাই, সেই ভাতটা কোথায় যাবে? সেই ভাতের কিছুটা আমাদের শরীরে কাজে লাগছে এবং ম্যাক্সিমাম প্রায় 90% আমাদের শরীর থেকে কি হচ্ছে? লিভার গ্লাইকোজেনে যাচ্ছে, মাসেল গ্লাইকোজেন হিসেবে স্টোর হচ্ছে, মাসেলে ফ্যাটি লিভার হচ্ছে, আমাদের সুগার হচ্ছে, ঘরে ঘরে আজ সুগারের রুগী, এবং কার্বোহাইড্রেট পরোক্ষভাবে হার্ট ডিজিজের জন্যও দায়ী। তো সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধু ডায়েট নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক দিয়েও আমরা ফরেনারদের থেকে অনেকটা পিছিয়ে আছি। যারা ফরেনার্সরা এখানে এসেছিলেন তারা কিন্তু কোনো স্পোর্টসম্যান বা বিশাল অ্যাথলেট টাইপের কিছু ছিলেন না। তাদের এমনই লাইফস্টাইল, তো তারা এখানে এসে ওরকম অ্যাক্টিভিটি করতে পেরেছিলেন। কারণ কি? তারা নিজেদের কাজ নিজেরা করতে জানেন। আর আমাদের ইন্ডিয়ানসরা কি, একটু হাতে পয়সা থাকলে আমরা কি করি? নিজেদের কাজ অন্যকে দিয়ে করাই। আমরা সাইকেল চালাই না, কারণ লোকে গরিব বলবে বলে আমাদের। আর ওনারা কি করেন? দেখে বুঝতে পারবেন, একটা হাফ প্যান্ট একটা টি শার্ট পরে তারা বেরিয়ে যান সাইকেলিং করতে। তার ব্যাংক ব্যালেন্স দেখলে বুঝতে পারবেন যে তারা অনেক কোটি টাকার মালিক। আমরা বাড়ির বয়স্কদের কাজ করতে দিই না, যে না থাক, তোমাকে করতে হবে না, আমি তোমার কাজটা করে দিচ্ছি। তো এগুলো কি, আমরা ভালো চেয়েও তাদের ক্ষতিই করছি। এবং আমাদের কথায় কথায় একটাই কথা, যে আমাদের এক্সারসাইজ করার সময় নেই। কিন্তু আমরা দুবেলা ভাত খাওয়ার সময় আছে, একবার রুটি খাওয়ার সময় আছে, 4 কাপ চা খাওয়ার সময় আছে, এবং আদার স্ন্যাক্স তো লেগেই থাকে আমাদের। মানে আমাদের খাবার খেতেই তো দিনের সমস্তটা টাইম চলে যায়, আমরা এক্সারসাইজ কখন করব? আপনারা দেখে থাকবেন যে আমেরিকাও এখন নিজেদের ডায়েট প্যাটার্ন চেঞ্জ করে নিয়েছেন। প্রোটিন বেসড ডায়েট তারা ফলো করছেন, প্রোটিন অ্যান্ড ফ্যাট। ব্যাস, ভিডিও শেষে এটুকুই বলবো। আমি এই ইভেন্টটার কথা মেনশন করলাম, তার কারণ কিন্তু ফরেনার্স ভার্সেস ইন্ডিয়ান নয়। আমাদের লড়াইটা কিন্তু আমাদের নিজেদের সাথেই এখানে লড়তে হবে। একটা রিয়েল লাইফ ইভেন্ট নিয়ে একটু এক্সাম্পল তুলে ধরলাম, যে
ফরেনাররা কতটা এগিয়ে বা কেন এগিয়ে। শুধুমাত্র একটু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তারা আমাদের থেকে কত সক্রিয়। তাদের প্রোটিন আর ফ্যাট তারা খায়, তারা কিন্তু কার্বোহাইড্রেট আমাদের মতো গিলে গিলে খায় না। বাড়িতে ডিম 2 থেকে 3টে খেয়ে নিলে মা বলে যে কিছু একটা হয়ে যাবে, হয়তো হার্টের প্রবলেম হয়ে যাবে। আমরা ইন্ডিয়ানরা যদি চাই অনেক কিছুই করতে পারি, কারণ ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা নেই যেখানে উচ্চ পদে ইন্ডিয়ানরা নেই। এবং আমরা ফিজিক্যাল হেলথ আমরা নিজেরা নষ্ট করছি, কারণ আমাদের একমাত্র ফুড হ্যাবিট। ভালোবেসে আমরা বাচ্চাদের মিষ্টি খাওয়াচ্ছি, চিপসের প্যাকেট তুলে দিচ্ছি, তো তারা বড় হয়ে কি করে তারা শিখবে যে ভালো ডায়েট কাকে বলে। আপনাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে যদি আপনাদের নেক্সট জেনারেশনকে ঠিক করতে চান। তো আমিও নিজেকে শুধরেছি অনেক, তো আপনারাও চেষ্টা করুন, সবাই পারবেন। এই ধরনের বেসিক নিউট্রিশন নলেজ সবারই রাখা দরকার, যে প্রোটিন আমাদের শরীরে ক্ষতি করে না, বরং অনেক উপকারী লাগে, এবং স্ট্রেংথ বাড়ানোর জন্য প্রোটিনই দরকার, দেশি খাবারে কিন্তু চলবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।